ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই কেকের গল্পটা কিন্তু প্রচণ্ড মজাদার একটা গল্প। রিসেন্ট টাইমসে আমি একটি জায়গায় দেখি যে একজন পোস্ট করেছে যে তার এরকম একটা বার্থডে কেক লাগবে এই লোকেশনে। আমি আগে প্রচুর বাইরে বাইরে কেক ডেলিভারি দিতাম, মাঝে অনেক দিন কেক ডেলিভারি দেওয়া বন্ধ হয়ে গেছিলো খুব দূরে দূরে, কিন্তু আবার সেটা শুরু করেছি। তো সেই কেক ডেলিভারি দিতে গিয়ে এই অর্ডারটা কনফার্ম বুকিং হয় এবং এই কেকটার পেছনে একটা মজাদার গল্প আছে। আমি সেই গল্পটা একটু শেয়ার করছি যে একজন দিদি, তিনি বাইরে থাকেন, তার ভাইয়ের জন্মদিনে এই কেকটা গিফট করছে। অ্যান্ড গিফট করাটা বলতে পারো এক ধরনের রিভেঞ্জ গিফট। এটার রিভিউ ডিটেলস বা রিলস আমার কিন্তু দ্য কেক স্টোরিজ পেজ থেকে তোমরা দেখতে পাবে, অ্যান্ড তখনই বুঝতে পারবে যে এটা অ্যাকচুয়ালি কি। তো এটা কিন্তু একজন আর্জেন্টিনা প্রেমীর জন্য কেকটা করা, কিন্তু মজাদার ভাবে এইবারে বিশ্বকাপে কিন্তু আর্জেন্টিনা হেরে যাওয়াতে আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে কিন্তু সবাই এখন খিল্লি করছে। আর সেই থেকেই কিন্তু এই কেকটা বানানো। হ্যাঁ, অবভিয়াসলি দাদা মানে দিদি ভাইয়ের সম্পর্ক খুব খুনসুটির সম্পর্ক হয়, খুব ভালোবাসার সম্পর্ক হয়, কিন্তু মানুষের যে জন্মদিনে এরকম মজাদার কেক করতেও কিন্তু দারুণ লাগে, অ্যান্ড সেই কেক গিফট করতেও কিন্তু মানুষেরও ভালো লাগে। অ্যান্ড যেখানে যে অর্ডার দেবে সে যেভাবে আমাকে ডেসক্রাইব করবে সেইভাবেই আমি চেষ্টা করি করে দেওয়ার। তো এখানে অনেক ডিসকাশন হয়েছে অর্ডার পাওয়ার পর, এই জিনিসটা হবে এইরকম, মানে সে আমাকে জাস্ট একটা আইডিয়া কনসেপ্ট দিয়ে দিয়েছিল যে এইটা করতে হবে। তারপর সেখান থেকে নিজের মতো একটু ভেবে তাকে পুরোটা ডিসকাস করে জানাই যে দেখো এরকম এরকম জিনিসটা করব, তাতে তোমার পছন্দ হচ্ছে কিনা। সে কিন্তু বরাবরই বলেছে হ্যাঁ তুমি তোমার পছন্দ মতো করো, কিন্তু কনসেপ্ট এটাই রেখো। তো অনেক ক্ষেত্রে কিন্তু এইভাবেও কেক বানানো হয়। তো সেই জায়গায় টুকটাক আমিও আমার মতো চেঞ্জেস করেছি, আমার কিছু পুরনো কেকের রেফারেন্স, কিছু নতুন কেকের রেফারেন্স, সেই সমস্ত নিয়ে কিন্তু এই কেকটার ডিজাইনটা সিলেক্ট করা। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কনসেপ্ট, বিভিন্ন আইডিয়া কিন্তু ভেবে চিন্তেই কিন্তু এক একটা কাস্টমাইজড কেক তৈরি হয়। সবসময় কিন্তু একটা ডিজাইন পেয়ে গেলাম সেটার ওপরই আমি কেক তৈরি করে দিলাম তা কিন্তু নয়। তো এখানে দেখতেই পাচ্ছ যে ওপরে আমি কালার প্যালেটটাকে কি সুন্দর করে চড়িয়েছি। প্রথম দিন একটু ডিপ ছিল, কিন্তু পরে সেটাকে আমি চেঞ্জ করি, কেননা আমার পার্সোনালি সেই কালার কনসেপ্টটা ভালো লাগছিল না, কিন্তু যাতে সেটা আরও ভালো দেখতে হয় সেটা কিন্তু আমি অলওয়েজ চেষ্টা করি, আর সেটা কিন্তু তোমরা খুব ভালো মতো জানো। অ্যান্ড কিছু পার্লস অবভিয়াসলি আমি কেকের উপরে ইউজ করি, সেটা সব কেকের ক্ষেত্রে, যাতে কেকটা একটু গর্জিয়াস দেখতে লাগে, কেননা আলোতে অনেক সময় খুব ভালো রিফ্লেকশন দেয়, সেটা সামনাসামনি হোক আর ছবিতে হোক।